জীবনে যত বড় হবে তত দেখবে নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখা দিচ্ছে, আর যেই পরিবর্তনগুলি দেখে তোমার নিজেরও অবাক লাগে। কেন আমি এই কথা বললাম, চলো সবটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। আমি তোমাদের দীপা, আর আজকে নতুন আরেকটা মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তোমাদেরকে তো একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে এসেছিল মাসি, তো আজকে মাসি চলে যাবে বাড়িতে, তার সাথে আমিও যাব আমার একটা কাজে। কাজ শেষ করে আমি এখন চলে যাব বাড়িতে, তার মধ্যে আর কোনো ভিডিও নিতে পারিনি। তো দেখো এখন কিন্তু চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি। বাড়িতে যাওয়ার সময় আমি কিছু টিফিন নিয়ে নিয়েছিলাম, এখানে কেক আছে আর তার সাথে ম্যাগি ছিল, যেগুলো আমি আর ভিডিও করতে পারি। বাড়িতে যেতে যেতে আমি একটা কেক খেয়ে নিয়েছিলাম, আর দেখো বাড়িতে এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আদ্রেসটাও আমি খুলতে পারিনি। তোমাদেরকে তো আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম। এখানে রান্না বলতে কিছু করিনি, কারণ দেখো এখানে কিন্তু সকালে সবকিছুই ছিল, তো সেই কারণে তরকারিগুলো জাল দেওয়ার পর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। সবগুলো কাজ শেষ করে আমি স্নান করে চলে এসেছিলাম এখন ঠাকুর ঘরে সন্ধ্যাবাতির সাথে পূজা দেওয়ার জন্য। এগুলো যেহেতু আমার নিত্যদিনের কাজ, তো সেই কারণে আমি আগে তরকারিগুলো জাল দেওয়ার পর ঠাকুর ঘরে ঢুকেছিলাম, যেহেতু অনেকটাই সময় করে আমি ঠাকুর ঘরে থাকতে হবে। সন্ধ্যাবাতি আর পূজা দেওয়ার পর আমি চলে এসেছিলাম রান্না করে। এখানে দুধ বসিয়েছিলাম আর তার সাথে চা করে নিয়েছিলাম, দিদার আমি খাবো। চা করার পর এখন দিয়ে দিচ্ছি দুধ, আর দুধ দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর এসেছে। এখন দিদাকে দিয়ে আসবো চা, তার সাথে কেক, যে কেকগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। দিদাকে চা দেওয়ার পর এখন আমি বসে গিয়েছি চা সাথে কেক খাওয়ার জন্য। চা খাওয়ার পর আর কোনো ভিডিও নিতে পারিনি, মামার বাড়ি থেকে দিয়েছিল জগন্নাথ বাড়ির প্রসাদ, তো সেই প্রসাদ খাওয়ার পর আমি ঘুমিয়ে যাব। প্রথমে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন করেছিলাম। তো আজকের মিনি ব্লগ এখানে শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে।